আজকে অনেকদিন পর মায়ের হাতের রান্নার একটা ফিল পেলাম, যদিও মার মতো এত ভালোভাবে রান্না করতে পারি না আমি। আর মায়ের হাতের রান্নার টেস্ট অন্য কিছুর সাথে তুলনা হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর বাজার থেকে ছোট মাছ আনা হয়েছে, আর ছোট মাছ দেখেই আমার মায়ের হাতে সেই রান্নার কথা মনে পড়ে গেল। আমাদের পুকুর থেকে যখন ছোট মাছ ধরা হইতো, আমার আম্মু পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচামরিচ কুচি দিয়ে এই রান্নাটা করতো। তো আমি মার মতো করে ট্রাই করেছি, যদিও আমার মায়ের মতো করা কখনোই পসিবল না, কারণ মায়ের হাতের রান্নার স্বাদটাই আলাদা। যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির দূরত্বটা অনেক, সেহেতু খেতে ইচ্ছা করলেই চলে যাওয়া সম্ভব হয় না আমার পক্ষে। তো যাই হোক, আমি যথেষ্ট চেষ্টা করেছি মায়ের হাতে সেই ফিলটা আনার, যদিও সেটা হয়নি, তবে আমি চেষ্টা করেছি। তো আজকে দুপুরে পুরা সাদা মাটা রান্না করেছি, এই মাছটা সামান্য ঝোল করেছি আর আলু ভর্তা করেছি। যদিও বাঙালি তো আলু ভর্তা, তারপর বিভিন্ন রকমের ভর্তা গুলো পেলে বাঙালির আর কিছুই লাগে না। তো আমিও মাঝে মাঝে কিছু কিছু ভর্তা করার চেষ্টা করি, যেমন আলু ভর্তা, শুটকি ভর্তা, তারপর বিভিন্ন ধরনের ভর্তা, যখনই যেটা হাতের মাথায় থাকে। তো এই ছিল আমার আজকের দুপুরের রান্নার ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।